আচ্ছা, আজকের ক্লাসটা হবে তাহলে Kapital 9. তাহলে öffnen Sie bitte die Seite Nummer 100 und lesen Sie bitte etwas laut. Lesen Sie bitte Kapital 9, meine Wohnung. এখানে কি কি আছে তাহলে? কি কি আছে একটু চেয়ার, দেখেন। এগুলোর নামগুলো সোফা। একটু দেখেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আনসিন হিয়া বৃষ্টিস, সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দিতে পারবেন না যে আপনি এটা বাদ দিয়ে এটা পড়বেন না, এমনটা হবে না। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই জানা লাগবে, একটা বাদ দেওয়ার মতো না এখানে। সবগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমরা, সবগুলো লাগবে। পড়েন তাহলে। এখানে কি বলতেছে তাহলে? মোবেল, এগুলাকে বলা হয় মোবেল, ঠিক আছে? মোবেল উন গ্যারেটে। গ্যারেটে কোনটা? গ্যারেটে হচ্ছে ইলেকট্রিক্যাল যত যন্ত্রপাতি আছে না, ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইস, এদেরকে বলা হয় দি গ্যারেটে। দি গ্যারেটে, ওকে, গ্যারেট। মডেল অন গ্যারেন্ট। আর মোবেলটা হচ্ছে কি, এই যে ঘরের যে আসবাবপত্র আছে, কাঠের ফার্নিচার, এগুলো, তারপর স্টুল, ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে ফ্রিজ, কাঠের যেগুলো চেয়ার। আসবাবপত্র আছে না, ট্যাপিস হতে পারে, সোফা হতে জি পারে, জি। রেগাল হতে পারে, ট্রাইটিস হতে পারে, দাস বেড হতে পারে, এগুলাকে বলা হয় möbel। মোবেল, বুঝছেন? মোবেল, এই যে möbel, জি möbel, ওকে। তাহলে এখানে বলতেছে ভো স্টেট বাস। স্টেট মানে হচ্ছে স্ট্যান্ড, কোথায় কোনটা আছে, দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড। ভো স্টেট বাস, কোথায় কোনটা, ঠিক আছে? Es gibt mehrere Möglichkeiten, es gibt mehrere Möglichkeiten বলতে বোঝায় এখানে অনেকগুলো অপশন, সম্ভাবনা আছে। এবার কি কি সম্ভাবনা আছে একটু দেখি না। Ordnen Sie zu und vergleichen Sie। এবার আমাদের এটা কি করতে হবে? কমপ্লিট করতে হবে এবং কম্পেয়ার করতে হবে। Was ist in der Küche? Küche মানে কি? রান্নাঘর, Küche, die Küche। Was ist in der Küche? রান্নাঘরের মধ্যে কি আছে? Der Herd মানে চুলা। Und Kühlschrank, einen Kühlschrank। এই যে Kühlschrank কোনটা? Der Kühlschrank, ফ্রিজ, রেফ্রিজারেটর। জি। হ্যাঁ, ওকে। তো বেসিকলি রান্নাঘরের মধ্যে কি কি থাকে, বেডরুমে কি কি থাকে, আমরা তো এগুলো জানি। কিন্তু এই জিনিসটা জানি হচ্ছে আমরা কিসে? বাংলা ভাষায়। এই জিনিসটা আমরা জাস্ট এখন জার্মানে পড়বো, ঠিক আছে? আচ্ছা তাহলে জি। এবার তাহলে সবাই একটু নামগুলো দেখেন, কোনটা কি, কোনটাকে কি বলতেছে? আউটডয়েস, ডাস জোফা। এই যে সোফা যে আমরা পড়ি, সোফা, এই সোফাকে বলতে হবে দাস সোফা। ডাস জোফা। ডাস জোফা। তারপরে যে কার্পেট যেটা থাকে, ওই কার্পেটকে বলা হয় ট্যাপিস, জেয়া ট্যাপিস, জেয়া ট্যাপিস, ওকে। জি। জেয়া ট্যাপিস। তারপরে এই যে শ্রাঙ্ক, শ্রাঙ্কি, তো এটা তো মানে ইংরেজিতেও শ্রাঙ্কি বলে, জেয়া শ্রাঙ্ক। ওয়ারড্রপ বলা হয় নাকি এরকম, শ্রাঙ্ক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলে। যাই হোক, এটা হচ্ছে ড্রেয়া শ্রাঙ্ক। এখানে কাপড় চোপড় রাখতে পারে মানুষ, জুতাও রাখতে পারে, যা যেটা ইচ্ছা, যাই হোক। তারপর এই যে ল্যাম্প থেকে দি লাম্পে, ইংরেজিতে হচ্ছে ল্যাম্প, লিখলাম। আউটডোর হচ্ছে দি লাম্পে। কি হবে? দি লাম্পে, দি লাম্পে মানে হচ্ছে লাইট। লাইট, এই যে এই লাইটটা দি লাম্পে। এরপর আসেন সে ড্রেয়া হেয়ার, চুলা, স্টোভ বলে মনে হয় ইংরেজিতে, স্টোভ। তো এটা হচ্ছে ড্রেয়া হেয়ার, চুলা, ওকে। তারপর হচ্ছে দাস রেগাল। রেগাল তো সবাই চিনি, দাস রেগাল। তারপর আসেন হচ্ছে ডেয়া শ্রাইবটিস। ডেয়া শ্রাইবটিস মানে লেখার টেবিল বলা হয় আর কি, পড়ার টেবিল, যাই হোক, ডেয়া শ্রাইবটিস। এরপর আসেন হচ্ছে দাস বেড। এই যে বেড যেটা আছে এটা, এটাকে বলা হবে দাস বেড, দাস বেড। এরপর আসেন হচ্ছে কফি মেশিন যেটা, এইটাকে বলা হয় আউটডয়েশ দি কাফে মাশিনে, দি কাফে মাশিনে, কাফে মাশিনে, দি কাফে মাশিন, ওকে, গুড, ওকে। তাহলে এখানে আসেন। এবার এটা হচ্ছে একটা রুমের ডিজাইন, যে একটা বাসা বাড়ির ডিজাইন, ঠিক আছে? কোথায় কোনটা আছে আমরা একটু দেখি। এটাকে বলতেছে এই অংশটুকু দি কুইশে মানে কি? রান্নাঘর। তো রান্নাঘরের মধ্যে কি কি থাকে আমরা তো সবাই জানি মোটামুটি। এটা ধরুন হচ্ছে এই বেসিন হতে পারে, তারপরে এখানে হচ্ছে আরো কিছু থাকতে পারে,
চুলা থাকবে, ফ্রিজ থাকবে, অনেক কিছু থাকতে পারে এখানে। তারপরে এটা হচ্ছে দাস বোন সীমা। বোন সীমা কোনটা? যেখানে মানুষ, আমরা ওই যে ড্রয়িং রুম বলি না, ড্রয়িং রুম কি বলেন? ড্রয়িং রুমে তো বলে মনে হয় না, লিভিং এরিয়া বলে এটা। এটাকে বলা হচ্ছে ও দাস বোন সীমা। যে এখানে মানুষজন এসা বসে থাকে, আড্ডা দেয়, এরকম টিভি টিভি দেখে এখানে এসা এই এরিয়াতে, দাস বোন সীমা। তারপরে আসেন হচ্ছে ডেয়া বালকন, ব্যালকনি, এইটাকে বলা হবে ডেয়া বালকন। ওকে, ডান। এরপর আসেন হচ্ছে এদিকে কি কি আছে, উপরে গুলো তো দেখলাম না, উপরটা দেখেন এবার। উপরে এখানে বলতেছে দাস বিল্ড, মানে পিকচার, ছবি, দাস বিল্ড। এরপর আসেন হচ্ছে দি স্পুল মাশিনে। স্পুল মাশিনে কি? ডিশ ওয়াশার। স্পুল মাশিনে ডিশ ওয়াশার, থালা বাসন এখানে ধোয় আর কি, ইলেকট্রিক্যাল। স্পুল মাশিনে, ভাই এটার মানেটা কি? স্পুল মাশিনে এখানে বাসন, এইগুলো পেয়ালা এগুলো ধোয়, ইলেকট্রিক্যাল। এটা একটা আচ্ছা আচ্ছা। ডিভাইস, হ্যাঁ। তারপর হচ্ছে ডেয়া ফেন্সটা। ফ্রেঞ্চটা বলতে মানে ফ্রেঞ্জেয়া, টিভি, ডেয়া ফ্রেঞ্জেয়া, টিভি। এরপর আসে হচ্ছে চেয়ারকে বলা হয় ডেয়া স্টুল, ডেয়া স্টুল। আর ফ্রিজকে বলা হয় ডেয়া কুইল শ্রাঙ্ক, ডেয়া কুইল শ্রাঙ্ক, ফ্রিজ। এরপর আসেন হচ্ছে এখানে এই যে আমরা এটাকে অনেক সময় যে কাপড় ধুই না, কাপড় ধোয়ার এটাকে বলা হয় দি ওয়াশ মাশিনে, দি ওয়াশ মাশিনে, ওয়াশ মাশিনে, ওয়াশিং মেশিন যেটা আর কি। এরপর আসেন হচ্ছে এই যে এইটা কিন্তু সোফা না, ভুল করবেন না, সোফা হচ্ছে দাস সোফা। ডেয়া সোফা নাই, দাস সোফা, এই দাস সোফা। দাস। হ্যাঁ দাস সোফা, এই যে এই যে দাস সোফা। বাট এটা কিন্তু সোফা না, এটা হবে কি জেসেল, ডেয়া জেসেল। এটা হচ্ছে আরামপ্রদ চেয়ার, আরামপ্রদ, আরাম করে বসার যে চেয়ার, এটা হচ্ছে, এটাকে বলা হয় দাস জেসেল, জেসেল। এরপর আসেন হচ্ছে এটা একটা টুল, মানে ডেয়া টিস টেবিল, টেবিল, টেবিলকে বলা হয় ডেয়া টিস। এরপর বাড়ির নকশাটা একটু দেখি, ডিজাইনটা, যে দাস বাদ, তার মানে এটা দাস বাদ কোথায় থাকবে? দি টয়লেট, এগুলো কোথায় থাকে? অবশ্যই টয়লেটের মধ্যে থাকবে, টয়লেট রুমে না? এরপর এখানে বাস, এটাও তো বাদ, বাদটাও। এটা হচ্ছে ডেয়া ফ্লোর, ডেয়া ফ্লোর মানে হচ্ছে ফ্লোর আর কি, ডেয়া ফ্লোর। এরপর আসেন হচ্ছে এখানে দাস আরবাইট সীমা। দাস আরবাইট সীমা মানে কি? আরবাইটস বলতেই তো কাজ বোঝায়, তাহলে কাজের কাজের room। কাজের ঘর। কেন? কাজের ঘর বা কাজের রুম, দাস আরবাইট সীমা, মনে রাখবেন আর্টিকেল সহ। এরপর আসেন দাস স্লাফ সীমা, মানে কি? ঘুমানোর রুম, দাস স্লাফ সীমা, ঘুমার রুম। দাস কিন্ডার সীমা, বাচ্চাদের রুম, কিন্ডার সীমা, বেবিস রুম। ওকে, এরপর এখানে আসেন, আমাদের কাজ করতে হবে এখন, যে Lieblingsorte, wo sind die Leute besonders gern in ihrer Wohnung? Mögen sie und notieren Sie. এখানে বলতেছে লিভলিংস অর্ট, এই যে আপনার বাড়ির যে ডিজাইনটা আছে, কোন প্লেসটা আপনার পছন্দ? লিভলিংস অর্ট, প্রিয় অর্ট, প্লেসটা। wo sind die Leute besonders gern in ihrer Wohnung? এই যে এখানে একটা অডিও প্লে হবে, এই অডিও প্লে এর মধ্যে চারজন ব্যক্তি বলবে তারা কে কোথায়, তাদের বাড়ির কোন জায়গাটায় থাকতে পছন্দ করে, ঠিক আছে? জি। ফিওগেনজি ও নোট্রিয়াগেনজি। তো যেহেতু এখানে নোমা আইনস উদাহরণস্বরূপ দেয়া আছে, এভা নয়মান হ্যাঁ। হচ্ছে জার্নালিস্টিন, এবং সে কাজ করে কোথায়, থাকে কোথায় বেশিরভাগ সময়? আরবাইট সীমাতে। এটা উদাহরণস্বরূপ দেয়া আছে। এবার আমরা এক এক করে আর ফিওগেনটা শুনবো, বাকি যে ইয়ান পেটারসেন লেরার, তারপর মাইকে বার্নেস স্টুডেন্টিন, নুমাফিয়া লেও বাবেল ইনফরমেটিকা। এবার তাদের হচ্ছে আমরা অডিওটা শুনবো, অডিওটা শুনে বোঝার চেষ্টা করবো যে তারা তাদের বাড়ির কোন পজিশনটায় থাকতে পছন্দ করে। ওকে, ঠিক আপনি আছে। আন্ডারস্ট্যান্ডেন? ওকে, আলেস গো। এবার আমরা একটু অডিওটা প্লে করি। আপনারা কি বুঝছেন কি বলছে এখানে? প্রশ্ন বুঝছেন? হ্যালো? প্রশ্ন ভাই। হ্যাঁ ভাই। প্রশ্ন বুঝছেন না? 2.23। প্রশ্ন হ্যাঁ, হচ্ছে এটা। হ্যাঁ। জার্নালিস্ট।
ওয়ান টু থ্রি না, এই পাইস। একটা হরিণী হবে, একটার মধ্যে পুরোটা বলে দিবি। ওকে, জিনজি ব্যারাইটস, আপনার কি রেডি? আপনার রেডি? ইয়া ওকে। ইয়া ভাই। ইয়া। ওকে লুজ গেটস, এবং আপনারা কি করবেন, আপনাদের মাইক্রোফোন অফ করে দিবেন এখন বেটার কোয়ালিটির জন্য। জাস্ট ফিউ ঘন্টা মনোযোগ দিয়ে শুন। হরেন শোনার সময় কোনো সাউন্ড হবে না, কোনো রকমের সাউন্ড থাকতে পারবে না, একদম ফুল কনসেন্ট্রেশন এখানে দিতে হবে। ওকে। ওকে লুজ গেটস। 1. Ja, ich bin Journalistin. Wenn ich zu Hause bin, bin ich da eigentlich die meiste Zeit im. Ich arbeite da am Computer, schreibe E-Mails, recherchiere Informationen im Internet und schreibe die Texte für die Zeitung. 2. Also die ganze Familie sitzt da jeden Abend zusammen. Wir kochen, essen etwas Gutes, sitzen alle an einem großen Tisch und erzählen. Die ist eigentlich das Zentrum unserer Wohnung. 3. Nach einem langen Tag an der Uni entspanne ich total gern in meinem. Es ist sehr klein, aber schön. Ich habe ein sehr bequemes Sofa. Da kann man gut lesen oder Filme sehen. 4. Im Sommer bin ich besonders oft und gern auf dem, also natürlich nur, wenn das Wetter schön ist. Man kann in der Sonne sitzen, lesen, Kaffee trinken und am Wochenende grillen wir oft. বুঝছেন তাহলে কি বলছে এখানে? কিছু কোনটা ধরতে বলছি, পারছেন? কিছু বুঝি নাই কিছুই বুঝেন নাই? ভাই মানে কিছু ওই বুঝছি, 3 কিছু নাম্বার বুঝি নাই। ধরতে পারছি। জোফা যে বললো ডাল জোফা এতটুকুই বুঝলাম, হুম, তারপরে তো আর ইয়া কিছু না। মহাদেব খেয়াল করে শুনতে ইন্ডিয়া। হবে। আমার কথা শোনেন আগে, খেয়াল করে শুনতে হবে, পুরোপুরি 100% বুঝবেন না। জাস্ট খেয়াল করবেন সে কোন রুমে থাকতে পছন্দ করে। এখানে কি কি রুমের কথা বলছিল? দাস বোনসিমা, তারপর ডিয়া বালকন, তারপর ডিকিউশে, তারপর উপরে ছিল ডিয়া ফ্লোর, দাস আরবাইট সীমা, দাস লাভ সীমা, ডিয়া কিন্ডার সীমা। এবার এই মানুষগুলো এখানে যেহেতু তারা তাদের কিসের চরিত্র দেখলাম, একজন স্টুডেন্ট, আরেকজন ইনফরমেটিকা মানে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আরেকজন লেহারার মানে টিচার, আরেকজন হচ্ছে কি জার্নালিস্ট। এবার এই যে মানুষগুলো তারা কোথায় থাকতে পারে, এটা তো একটা বেসিক সেন্স না? কোথায় থাকতে পারে এইসব মানুষগুলো, বাসা বাড়ির? জি। এটা এখন জাস্ট আপনার যে সেন্সটা আছে এটা জাস্ট এখানে খাটাবেন একটু, যে তারা এখানে বলবে, যেমন জার্নালিস্ট, সে তো অল অল টাইম তার কাজে ব্যস্ত থাকবে, তাই না? লেখালেখি করবে, জি। তারপর হচ্ছে ধরেন একটু আর্টিকেল লিখবে, এরকমই তো জার্নালিস্টদের কাজ। তারপর লেখার টিচারদের কাজও তো এরকম প্রায়। স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে তারা কোথায় থাকতে পারে? এগুলো বেসিক সেন্স। তো বেসিক সেন্সটা এখন একটু কাজে লাগাবেন, ঠিক আছে? এবার দেখেন তারা দিনের বেলায় বা তারা কোন সময়টা কোথায় থাকে, কোন প্লেসটাতে থাকে বাসা বাড়ির, ঠিক আছে? আমি আরেকবার প্লে করে দিচ্ছি। জাস্ট ধরার চেষ্টা করবেন যে তারা কোন কোন অর্থটাতে থাকে। 1. Ja, ich bin Journalistin. Wenn ich zu Hause bin, bin ich da eigentlich die meiste Zeit im. Ich arbeite da am Computer, schreibe E-Mails, recherchiere Informationen im Internet und schreibe die Texte für die Zeitung. 2. Also die ganze Familie sitzt da jeden Abend zusammen. Wir kochen, essen etwas Gutes, sitzen alle an einem großen Tisch und erzählen. Die ist eigentlich das Zentrum unserer Wohnung. 3. Nach einem langen Tag an der Uni entspanne ich total gern in meinem. Es ist sehr klein, aber schön. Ich habe ein sehr bequemes Sofa. Da kann man gut lesen oder Filme sehen. এই যে মার্গান এখানে কি করতে পারে, ফিল্মে জেন করতে পারে। জোফা আছে একটা, বেকুয়েম জোফা বলছে না? জি। তাহলে জোফা এবং ফিল্মে জেন এটা কোথায় হইতে পারে, বাড়ির কোন জায়গাটায়? বোন সীমাতে থাকে। এই যে দাস জোফা বলছে না, বোঝার চেষ্টা 3 করো। নাম্বার বোন, বোন সীমা হবে। দাস বলবো। 4. ও ভাই, Im Sommer bin ich besonders oft und gern auf dem,
Also natürlich nur, wenn das Wetter schön ist. Man kann in der Sonne sitzen, lesen, Kaffee trinken und am Wochenende grillen wir oft. তাহলে পাখির কিচিরমিচির শব্দ পাইছেন আপনারা? পাখির ডাক ফুয়েগেল বেলকন বালকন হবে, জিয়া গুড। হ্যাঁ এটা বেলকন হবে, এটা বালকন হবে। বোঝা গেল। হ্যাঁ, এখানে এটা বালকনি। ওকে আলিস, ভাই তাহলে দুই দুই নাম্বার হলো কিরসে, কিরসে থাকে মানে দেখি আমি তো খেয়াল করি না, আমি একটু শুনি তাহলে দেখি। Schreibe E-Mails, recherchiere Informationen im Internet und schreibe die Texte für die Zeitung. 2. Also die ganze Familie sitzt da jeden Abend zusammen. Wir kochen, essen etwas Gutes, sitzen. ইয়া রিস্টিস, এটা কুইশে হবে, কারণ এখানে শব্দই পাইতেছি আমরা, খাবার টাবারের প্লেটের শব্দ পাইতেছিলাম। ওকে ঠিক আছে আলিস। তো এগুলো প্রত্যেকটা মুখস্থ করে ফেলবেন, কোনটা কিসের নাম, কোন নামটা, কোনটা কি বলে, এগুলো করে ফেলবেন। তারপর হচ্ছে দি বনুং জুখে, বনুং জুখে, এটা লাগবে না এখন আপাতত। কোয়াড্রিমিটার, বোন সীমা, মেইটে, মেইটে অয়গো, বোন ফ্ল্যাশে, সীমা, মেইটে। এটা একটু দেখে নেন, রুহিস, এগুলো হচ্ছে গেগেনটাইল। রুহিসের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দকে বলা হয় আউটডয়েস গেগেনটাইল, ঠিক আছে? বিপরীত শব্দ বলছি গেগেন, আমরা। ভাই গেগেন জার্জ বলে না ভাই, মানে হ্যাঁ, গেগেনটাইল বা ও গেগেন গেগেন জার্জ মানে একই, একই জিনিস, একই জিনিস। গেগেনটাইল বা গেগেনজার্স। রুহিসের বিপরীত কি? লাউড। লাউড, হ্যাঁ, ক্লাইনের বিপরীত কি হবে? ছোট। গ্রোস, হ্যাঁ, ক্লাইন মানে ছোট, গ্রোস মানে বড়। ছোট বড়। তারপরে অন্ধকারের বিপরীত কি? হেল মানে আলো। ডুঙ্কেল, হ্যাঁ, ডুঙ্কেল, তাহলে হেল, হ্যাঁ আলোর তাহলে ডুঙ্কেল হবে অন্ধকার। আলো। ওয়া মানে হচ্ছে এক্সপেন্সিভ, তাহলে এটার গেগেনটাইল কি হবে? বিলিশ, সস্তা, সস্তা বিলিশ হবে। মানে সস্তা। গুনস্টিস বা বিলিশ, সস্তা। তারপর নিস্ট সেন্ট্রাল। ওকে, এবার এখানে বনুং আইনস ইস্ট বাই ক্লাইন। ওকে, দি নয় বনুং আলেক্স und কার্লা হাবেন আইনে নয় বনুং, তাহলে আলেক্স এবং কার্লার একটা নতুন বনুং আছে, অ্যাপার্টমেন্ট আছে। Hören Sie das Gespräch? আমাদের এখন কি করতে হবে? এই গেস্টপ্রেসটা আবার শুনতে হবে, অডিওটা শুনতে হবে। Was kommt wohin? তাহলে কোথায় কোন দিকে যায় বা কোথায় কোনটা আসে? বাস, বাস কম, কি আসে? wohin কোন দিকে, কোন দিকে কোনটা আসতেছে, এটা আমাদের একটু ধরতে হবে। বাস möchte আলেক্স, আলেক্স কি চায়? বাস möchte কার্লা, কার্লা কি চায়? ergänzen Sie die Tabelle und berichten Sie, রিপোর্ট করুন, berichten Sie, ঠিক আছে? কোনটা কোন দিকে আসতেছে, কোনটা কোন দিকে আসতেছে বলতে ওই যে স্লাভ সীমার মধ্যে কি কি আসে, বোন সীমার মধ্যে কি কি আসতেছে, মানে আপনার রুমে কোন কোন জিনিসপাতিগুলো আপনি নিয়ে আসবেন, এই জিনিসটাই বলতেছে যে ভাস কমট বহিন, কোনটা কোন দিকে আসতেছে। এবার কার্লা এবং আলেক্স দুইজন ব্যক্তি এখানে দিছে। ইন স্লাভ সীমার মধ্যে কি কি নিবে কার্লা এবং আলেক্স, এটা বলবে তারা। ইন বোন সীমাতে কি কি নিবে তারা, ইন ডি খুইসাতে কি কি বলবে, কি কি নিচ্ছে এটাও বলবে। ইন সার্ভাইট সীমা, ইন্ডেন ফ্লোর, ঠিক আছে? বুঝতে পারছেন? এইখান থেকে নিতে হবে উপরে ডেয়া কম্পিউটার, ডেয়া ফ্রেন জেয়া, দি লাম্পে দাস রেগাল ডেয়া কুলশ্রাং, এই যে পাঁচটা নোমেন দেয়া আছে, এই পাঁচটাই নিবে তারা, এর বাহিরে একটাও হবে না। ওকে, আপনারা আচ্ছা ফেস্টেন ওকে। তাহলে আমরা এখন 25 নাম্বারটা শুনবো। 25 নাম্বারের মধ্যে বলে দিবে যে এখানে কোনটা ধরতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা একটু শুনি। 25 নাম্বার না, 2.25, প্রশ্ন বুঝছেন? হ্যাঁ ভাই। ওকে, প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে আশা করি অ্যান্সারও দিতে পারবেন। এবার 1 মিনিট 28 সেকেন্ড। ওকে, লুজ গেটস। So, wie machen wir das jetzt? Ich denke, den Computer, den stellen wir in die Küche. Da ist es schön hell, da kann ich gut arbeiten. In die Küche? Mensch, Carla, jetzt haben wir endlich ein Arbeitszimmer. Und der Computer kommt natürlich ins Arbeitszimmer. Findest du? Na gut. Aber den Fernseher stellen wir ins Schlafzimmer.
Da kann ich im Bett fernsehen. Das ist doch sehr gemütlich. Was? Also, wirklich nicht. Der Fernseher muss natürlich ins Wohnzimmer. Wir haben doch ein neues Sofa. Da kann man super fernsehen. Aber dann stellen wir die Lampe ins Wohnzimmer neben das Sofa. Die Lampe? Nein, die brauche ich im Schlafzimmer. Ich will am Abend noch lesen. Aber dieses Regal hier stellen wir in den Flur. Da ist viel Platz. Das Regal? Auf keinen Fall. Das Regal stellen wir ins Arbeitszimmer. Das ist viel zu groß für den Flur. Aber den Kühlschrank können wir in den Flur stellen. Dann haben wir in der Küche mehr Platz. Den Kühlschrank in den Flur? Warum das denn? Den Kühlschrank stellen wir natürlich in die Küche. Kühlschränke stehen immer. Ich denke, den Computer, den stellen wir in die Küche. ওকে আমি নতুন লিঙ্ক দিচ্ছি, এটাতে দেখেন কার্লা কোথায় কোনটা রাখতেছে এবং আলেক্স কোথায় কোনটা রাখতেছে, এইটা জাস্ট নোট করতে হবে। ওকে, লুজ গেটস। So, wie machen wir das jetzt? Ich denke, den Computer, den stellen wir in die Küche. Da ist es schön hell, da kann ich gut arbeiten. In die Küche? Mensch, Carla, jetzt haben wir endlich ein Arbeitszimmer. Und der Computer kommt natürlich ins Arbeitszimmer. Findest du? Na gut. Aber den Fernseher stellen wir ins Schlafzimmer. Da kann ich im Bett fernsehen. Das ist doch sehr gemütlich. Was? Also, wirklich nicht. Der Fernseher muss natürlich ins Wohnzimmer. Wir haben doch ein neues Sofa. Da kann man super fernsehen. Aber dann stellen wir die Lampe ins Wohnzimmer neben das Sofa. Die Lampe? Nein, die brauche ich im Schlafzimmer. Ich will am Abend noch lesen. Aber dieses Regal hier stellen wir in den Flur. Da ist viel Platz. Das Regal? Auf keinen Fall. Das Regal stellen wir ins Arbeitszimmer. Das ist viel zu groß für den Flur. Aber den Kühlschrank können wir in den Flur stellen. Dann haben wir in der Küche mehr Platz. Den Kühlschrank in den Flur? Warum das denn? Den Kühlschrank stellen wir natürlich in die Küche. Kühlschränke stehen immer in der Küche. Mensch, Alex, du bist immer so langweilig. Also Carla, wirklich, das regt mich total auf. Jetzt haben wir hier uns. ওকে, তাহলে কোনটা কোনটা ধরলেন? ভাই আমি তো মানে ধরছি, কিন্তু আমি তো প্রশ্ন ওরকম ভালোভাবে বুঝিই নাই যে দুই জায়গায় যে দুইটা ধরা লাগবে এটা আমি খেয়ালই করি নাই। কিন্তু প্রথমটা ধরছি যে আমি তো তাই বলতেছি কম্পিউটার। যে প্রশ্ন বুঝছেন কিনা, তাও তো বলতেছেন যে বুঝছেন, এখন আবার বলতেছেন যে আমি বুঝেন। জানি, আমি মনে করছি যে ওই যে কোনটাই কোন রুমে রাখবে মানে কোন জায়গায় রাখবে এটা রাখছি। কিন্তু এই জায়গায় যাবার কথা রে তেলগা এপিট মানে কাল্লা এক জায়গায় মানে একটা একই জিনিস কি ওরা দুই জায়গায় দুইটা রাখতেছে ভাই। মানে কাল্লা এক জায়গায় রাখতেছে, অ্যালেক্স অন্য জায়গায় রাখতেছে, হ্যাঁ। এরকম কি করতেছে? হুম। এইটাই তো ই করলাম। আচ্ছা ভাই, লাস্ট একবার প্লে করেন, ইনশাল্লাহ দেখা যাবে। এটাই লাস্ট। So, wie machen wir das jetzt? Ich denke, den Computer, den stellen wir in die Küche. Da ist es schön hell, da kann ich gut arbeiten. In die Küche? Mensch, Carla, jetzt haben wir endlich ein Arbeitszimmer. Und der Computer kommt natürlich ins Arbeitszimmer. Findest du? Na gut. Aber den Fernseher stellen wir ins... তাহলে কি বললো, কম্পিউটারটা তাহলে কোথায় নিবে? কম্পিউটার এই যে আরবাইটসিমার নিবে অ্যালেক্স। ওকে, তার প্রথম দিকে বলছিল কি কোথায়, কুইশেতে? প্রথম দিকে কুর্সিতে বলছিল হ্যাঁ। ইয়া কাল্লা। ওকে, ও Schlafzimmer. Da kann ich im Bett fernsehen. Das ist doch sehr gemütlich. Was? Also, wirklich nicht. Der Fernseher muss natürlich ins Wohnzimmer. Wir haben doch ein neues Sofa. Da kann man super fernsehen. তাহলে ফ্যানজিটা কোথায় লাগাবে, টিভিটা? ব্রোনসিমা। Wohnzimmer, natürlich. Aber dann stellen wir die Lampe ins Wohnzimmer neben das Sofa. Die Lampe? Nein, die brauche ich im Schlafzimmer. Ich will am Abend noch lesen. Aber তাহলে ল্যাম্পটা কোথায়? ভাই এইবারই তো এই যে রুমে একটু সাইডে কথা বলছে তো ভাই, মানে কথাটা ওরকম ভালোভাবে শুনতে পাই না, আবার চারজনের রুমে থাকি। die Lampe? Nein, die brauche ich im Schlafzimmer. Ich will ল্যাম্পটা কোথায়? স্লাফসিমাতে। স্লাফসিমা। হুম। Abend noch lesen. Aber dieses Regal hier stellen wir in den Flur. Da ist viel Platz. Das Regal? Auf keinen Fall. Das Regal stellen wir ins Arbeitszimmer. Das ist viel zu groß für den Flur. Aber den Kühlschrank können wir in den Flur stellen. Dann haben wir in der Küche mehr Platz. Den Kühlschrank in den Flur? Warum das denn? Den Kühlschrank stellen wir natürlich in die Küche. Kühlschränke stehen immer in der Küche.
তাহলে ফ্রিজটা কোথায় রাখবে? রান্নাঘরে, কিসে? রান্না করে আর রেগালটা কোথায় রাখবে? দাস রেগাল? রেগালটা আরবাইটসিমা। ইয়ার আরবাইটসিমা। বাইরে যে আরবাইট সিমাই Sehr gut. ওই ইয়া রাখবে, কাল্লা রাখবে। Du bist immer so langweilig. Also Carla, wirklich, das regt mich total auf. Jetzt haben wir hier... ওকে, শেষ। ঠিক আছে, এরপর আসেন এদিকে যাই। এই যে এখানে দেখেন, এখানে যে রেডেবেন্ডুং বলে এগুলাকে, মানে হচ্ছে এগুলো দিয়ে দিয়ে আপনারা কথা বলতে পারবেন, ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা কিভাবে পড়বো ভাই? এগুলো মানে মুখস্থ মুখস্থ করে টুখস্থ ফেলবেন, এগুলো হচ্ছে স্পিকিং এ ব্যবহার করবেন, স্পিকিং এ। Ich muss am Samstag arbeiten. Ich habe am Samstag einen Termin. বলতে হইতে পারে। Samstag eine Verabredung মানে Termin. Ich gehe am Samstagabend ins Schwimmbad. যে কোনো একটা কজ দিয়ে দিবেন। এটা হচ্ছে জি কোয়েনের নিস্ট কমেন্ট, মানে আপনি আসতে চান না বা আপনি আসতে পারবেন না, মানে আবজাগেন করলেন। আর এটা বলতেছি জি কোয়েনের কমেন্ট, আপনি আসবেন। যেমন Glückwunsch, ich komme sehr gern. Ich freue mich auf die Feier. Ich freue mich schon auf Samstag und komme sehr gern. Kann ich etwas mitbringen? Ich bringe einen Kuchen, einen Salat mit, okay? Kann meine Freundin, mein Freunde mitkommen? এভাবে আপনারা সুজাগেন আবজাগেন করতে পারেন। সুজাগেন মানে হচ্ছে আপনি এগ্রি করলেন, আবজাগেন মানে হচ্ছে আপনি ডিসএগ্রি করলেন, মানে আপনি আসতে পারবেন না। হাফ টু verstanden? আপনারা কি বুঝছেন? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। ওকে, জি können nicht kommen বলতে বুঝে আপনি আসতে পারবেন না। হুম, আর জি können kommen মানে আপনি আসবেন। আসবেন। আপনি কিভাবে এগুলো এই এগুলো ব্যবহার করে কথা বলতে পারেন এখান থেকে দেখে নিতে পারবেন, এগুলো মুখস্থ করতে পারেন ইমেলের মধ্যে বিশেষ করে। ওকে, এগুলো ইমেল, আপনাদের ইমেল দেখাইছি না? হ্যাঁ, এগুলো ইমেলে ব্যবহার করবেন। এরপর এখানে আসেন, আলেস ফেয়াটিস, সব শেষ, মানে সব কমপ্লিট। তারপর বলতেছে আইন Weihnungsfeier, Wohnungsfeier যেটা, sehen Sie das Bild an, ছবিগুলো দেখেন। Was ist wo, কোথায় কোনটা? ভাই ভাই এই জায়গায় ফেয়ার টিস বানান, এইটাই কারেক্ট মনে হয়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ মানে ওই যে আলেস ফেয়ার টিস মানে হ্যাঁ সব হ্যাঁ শেষ। হ্যাঁ। এই জায়গায় ফেয়ার টিস মানে মানে এইটাই আমি এক জায়গায় লিখছি, বোকাপ মুখস্থ করছিলাম, কিন্তু ফেয়ার টিস মানে আমার ফাও দিয়ে লেখা আছে, এটা এই জায়গায় এফ দিয়ে লেখা আছে। না না না, ফেয়ারটিস বলতে ফাও দিয়ে কোথাও লেখা থাকবে না, ওইটা অন্য কিছু। তাহলে ফেয়ার ট্রাউয়েন হয়তো বা দেখছেন আপনি। না, এটা আমি লিখছিলাম ওই শেষ দিয়ে বোকাপ আমাকে লিখছি, আমি দেখায়েন জানি তাহলে কিভাবে লেখা পরবর্তীতে, যায়। বইলা দিব না। ফেয়ারটিস ওই এভাবে সব লিখ। একই একই বানান, খালি ওই যে এফ এর জায়গায় ফাও লিখছি। না, আমি তো এই ধরনের কিছু পাই না এখনো। না, আপনি দেন নাই, কিন্তু আমি একলা হয়তো লিখেছি, তো সেই ক্ষেত্রে হইতে পারে, মানে আপনি দেখছেন হয়তো বা কোথাও, বাট আমি পাই নাই, আমার নজরে আসে নাই আর কি। অনেক শব্দ আছে তো ভাই, বুঝেন না, অনেক আছে। ডিকশনারি তো হয়তো আমি গুগল ট্রান্সলেশন করছিলাম, ওইটাই দেখাইছে পার্টিশ মানে শেষ, এরকম কিছুই দেখাইছে। তবে আমি ফেয়ারটিস মানে এটাই চিনি, ওইভাবে আমি কখনো দেখি নাই। আচ্ছা, তবে আমি রেকমেন্ড করবো এইভাবে শিখেন, এইটা শিখেন ফেয়ারটিস। ডয়েশ জার্মান ল্যাঙ্গুয়েজ আমি ওইভাবে কখনোই ফেয়ারটিস পড়ি নাই, পাই নাই কোথাও, পড়বো কি আর কি। যাই হোক, তো বুঝতে পারছি। পার্টিতে তারা পার্টি ধরুন, পার্টি কি নিয়ে করতেছে, নতুন বাসায় আসলো, সবকিছু গুছায় ঠিকঠাক করলো, শেষ করলো, এইটাই বলছে আলিস ফেয়ারটিস। এবার কি করবে? পার্টি করবে। চলেন দেখি কোথায় কোনটা আছে, একটু দেখেন কোথায় কোনটা কোনটা রাখা আছে, একটু দেখেন ছবিগুলা, দেখে বোঝার চেষ্টা করেন, তারপর এখানে আমরা কাজ করবো এখন। দ্রুত দ্রুত। ওকে, আলমগীর ভাই, এই টপিকের আমাদের যে এগুলো দেয়া আছে, এগুলো কি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, এই প্রিপোজিশনকে বলা হয় টু ওয়ে প্রিপোজিশন, ভেক্সেল প্রিপোজিশন বলা হয়, টু ওয়ে অথবা ভেক্সেল প্রিপোজিশন, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা হচ্ছে
এই প্রিপোজিশনের ক্লাসটা নেক্সট ক্লাসে শিখে নেব। আজকে আমরা জাস্ট ক্যাপিটালটা পড়ে ফেলব। প্রিপোজিশন পড়লে দেন আমরা বুঝতে পারবো আসলে যে এগুলোর মিনিং এবং হচ্ছে কিভাবে কাজ করে। আমরা এই পর্যন্ত শিখে আসছি অ্যাকুজাটিভ এবং ডাটিভ প্রিপোজিশন সহ। এবার অ্যাকুজাটিভ ডাটিভ ব্যতীত মানে আউজা এছাড়াও আমাদের টু ওয়ে প্রিপোজিশন আছে। টু ওয়ে এই জন্যই বলা হয় কারণ এটা অ্যাকুজাটিভ এবং ডাটিভ দুই উপায়ে বসতে পারে, এই জন্য এটাকে বলা হয় টু ওয়ে প্রিপোজিশন বা এক্সেল প্রিপোজিশন, ব্যাকআপ প্রিপোজিশন বলা যেতে পারে। যাই হোক, এরপর এখানে আমাদের যে কাজটা করতে হবে এখন, আমরা যেটা করব, Mögen Sie das Gespräch, wer sagt was? Carla und Vanessa. Das Wohnzimmer ist super. এটা কে বলতেছে? ভানেসা। তারপর দুই নাম্বার কি বলতেছে? দি লাম্পে ইস্ট ডখ টল, মানে দারুন। জি ইস্ট নিস্ট লাংবাইলিশ, এটা কি বোরিং লাগছে না, লাংবাইলিশ লাগতেছে না। তারপর জি ইস্ট নিস্ট লাংবাইলিশ আবার হ্যাসলিশ। হ্যাসলিশ মানে কি ঘৃণা করি না, আমরা পছন্দ করি না, এরকম এরূপ জাতীয় বোঝায় হ্যাসলিশ। আচ্ছা ভাই, এই জায়গায় এই যে ডগ কি হিসেবে ব্যবহার হলো, মানে কার মডাল মাধ্যমে? পার্টিকেল, এটা একটু জোর দিয়ে বললো যে দি ল্যাম্প ইজ ডখ টল, Dog. এরকম বলে ডখ, হুম, দি ল্যাম্প ইজ ডখ টল, এটা দারুন, খুবই দারুন, জোর দেয়, কথার মধ্যে জোর দেয়। হ্যাঁ, জোর এটা না দিচ্ছে। দিলেও হবে আপনার, এটা দেয় হচ্ছে The lamp. রয়েছে উমগাংশপ্রাখে। উমগাংশপ্রাখে বলতে এই যে চলিত ভাষা, আমরা যেরকম কথা বলি না লোকাল, এই উমগাংটা হুম, বোঝায় যে চলিত ভাষা, লোকাল ভাষায়। ডকের ব্যবহার আছে, মালের ব্যবহার আছে, ইয়ার ব্যবহার আছে, আবা ব্যবহার, এগুলো আস্তে আস্তে শিখবেন সামনে। ওকে, মডেল পার্টিকেল। আচ্ছা, তাহলে তারপর জিস নিস লাংবাইলিশ আবার হ্যাসলিশ। তাহলে এটা লাংবাইলিশ না, কিন্তু অপছন্দীয়, মানে পছন্দ করে না, হ্যাসলিশ। আমরা ঘৃণা করি, যে যাদেরকে ঘৃণা করি তাদেরকে বলতে পারি হ্যাসলিশ, ঘৃণা করি, হ্যাসলিশ। হ্যাঁ পছন্দ করে না। তারপর দাস বিল্ড über dem Fernseher sieht schön aus, এটা হচ্ছে কি ট্রেন বারেন ভার্ব, aussehen থেকে sieht schön aus, schön মানে সুন্দর, নাইস। তাহলে das Bild über den Fernseher, টিভির উপরে যে বিলটা আছে, ছবিটা, এটা দেখতে কেমন? সুন্দর দেখাচ্ছে। টিভির উপর ফ্রেন্সিয়া না, এটা এটা খুবই সুন্দর দেখাচ্ছে। টিভির উপর যে ছবিটা না, ছবি। হুম, ওকে, তারপর একটাই ইয়ে। Ich mag es nicht besonders, আমি এটা বিশেষ করে পছন্দ করি না, লাইক করি না। Ich mag es nicht besonders, আমি এটা বিশেষ পছন্দ করি না। Die Terrasse ist wirklich super, টেরাসে, টেরাসে চিনেন? টেরাসে, এটা হচ্ছে টেরাস বলতে বোঝায় বাসা বাড়ি বা বিল্ডিং এর সামনের অংশটুকু, বা যেখানে ওপেন প্লেস থাকে, ছাদ থাকে না, বেষ্টনী থাকে না, ওপেন প্লেস, পয়সা টয়সা থাকে, মানুষ রোদ পোহাইতে পারে, এরকম টেরাস, এটা বলে দি টেরাস। wirklich super, super। তারপর der Tisch hier ist nicht mehr schön, এই যে এখানকার যে টেবিলটা আছে এটা খুব একটা সুন্দর নয়, ঠিক আছে, খুব বেশি সুন্দর না। Nummer 8, die Terrasse ist ganz toll, এই যে গান্স, গান্স দিয়ে বোঝাচ্ছে এটা একেবারে পুরোপুরি, পুরোপুরি কি এটা একেবারে ট্রল, গ্রেট, দারুণ, দুর্দান্ত, এরকম বোঝাচ্ছে। তারপর হচ্ছে Nummer 9, ich finde die Wohnung echt gemütlich, সে কি মনে করতেছে যে এই যে অ্যাপার্টমেন্টটা বা বনুংটা, এটা কি রিয়েলি গেমুইটলিশ, মানে কি আরামপ্রদ, গেমুইটলিশ, ওকে, আরামপ্রদ। ওকে, এবার কার্লা উন ভানেসা, এই দুইজন ব্যক্তির আলোচনাটা আমরা শুনবো, ঠিক আছে। এটা হচ্ছে 27 নম্বর। কি করতে হবে বুঝছেন? আপনাদের কাজটা কি? এরা কি বললো এটাই করতে হবে না? Hören Sie das আমরা হ্যাঁ wer sagt was, কে কোনটা বলতেছে, এই 9টা থেকে কার্লা কোনটা বলতেছে, ভানেসা কোনটা বলতেছে, এটা জাস্ট ক্রস করবেন, কে কোনটা বলে, ভাই কোন প্রথম প্রথম কে কোন কথাটা তো বলতেছে এখানকার সিরিয়াল, আমি বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, 27 নম্বর। Los geht's. Hallo Philipp, hallo Vanessa. Schön, dass ihr da seid. Hallo Carla, danke für die Einladung. Hier, das ist ein Geschenk für euch.
Danke, das ist aber nett. Kommt rein. Super. Hier ist ja schon richtig was los. Soll ich euch mal die Wohnung zeigen? Oh ja, gern. Komm, Philipp, Carla zeigt uns die Wohnung. Echt? Ah, gut. Ach, das Wohnzimmer ist ja super. Und die Küche auch. Toll. Das ist alles so hell. Die Wohnung ist wirklich schön. Ja, uns gefällt es hier auch gut. Naja, die Lampe hier in der Küche finde ich nicht so schön. Da suchen wir noch was anderes. Also ich finde die Lampe lustig. Ach, die Lampe ist doch toll. Sie ist nicht langweilig. Stimmt, sie ist nicht langweilig, aber hässlich. Naja, wir suchen noch eine. Viele Lampen sind zu teuer. Und hier ist unser Schlafzimmer. Es ist sehr groß und hell. Das stimmt. Und das Bild über dem Fernseher sieht schön aus. Findest du? Das Bild ist von Alex. Ich mag es nicht besonders, aber Alex findet es toll. So, und hier geht es dann auf die Terrasse. Die ist klein, aber fein. Ui, das ist ja schön. Habt ihr hier auch Sonne? Ach, nett. Schön, die Terrasse. Ja, das ist Südwesten. Da haben wir ab 2 Uhr Sonne bis abends. Die Terrasse ist wirklich super. Wir brauchen noch neue Möbel für die Terrasse. Der Tisch hier ist nicht mehr schön. Der ist schon so alt und auch kaputt. Aber die Sachen kaufen wir erst später. Ja, klar. Ach, die Terrasse ist ganz toll. Findest du nicht, Philipp? Doch, die Terrasse ist echt schön. Ja, dann gehen wir mal wieder rein. So, das war noch das Badezimmer. Jetzt kennt ihr die Wohnung. Super, sehr schön. Ich finde die Wohnung echt gemütlich. Ah, schön ist das hier. Danke. So, hier ist das Buffet. Bitte nehmt euch was zu essen und zu trinken. Vielen Dank. Ah, das sieht ja lecker aus. ওকে, বুঝছেন তাহলে? এবার আপনারা কি করবেন? বুঝছি ভাই, কিন্তু এটা ভাই কালার সুর কোনটা হ্যাঁ, আবার হ্যাঁ, ভেনিসের সুর কোনটা এটাই তো তালগোল পাইয়া যায় ভাই। এটাই একটু প্রবলেম হবে জানি। এটা আপনাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। এটা কমপ্লিট করার জন্য কয়েকবার শুনবেন, একবার না, দুইবার না, 5-7 বার শুনবেন, তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে? এখানে তো মনে হয় তিনজন কথা বলছে, এখানে হ্যাঁ, দুইজনে দিয়ে বুঝেন, কিভাবে 3 জন কথা বলতেছে, কিন্তু 2 জনেরটা হবে, যেহেতু কার্লা এবং বানেসা হ্যাঁ। লেখা আছে। ঠিক আছে? দুইজন মেয়ের কথাই 2 জনেরটা হবে, কিন্তু হ্যাঁ। এবার তাহলে বাকিটুকু বাসায় প্র্যাকটিস করবেন, তারপর এটা কমপ্লিট করবেন। ওকে, ঠিক আছে আচ্ছা, এরপর আমরা তাহলে নেক্সটে যাই। ভাই? এটা কি হবে? এটা তো দেয়া আছে, এই যে সীমা, এটা দেয়াই আছে। ভাই আর একটা কথা, যে ক্লাস টাইম একটু মানে 10টা থেকে জাস্ট শুরু করলে ভালো। অবশ্য আপনি আমার আজকে নক দিয়েছেন, আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু জাস্ট 10টা থেকে শুরু হলে অনেক একটু ভালো হয়, কারণ এমনিতেই দেরি। 10টায় শুরু করে দেই, আপনারা আসেন লেট করে, তো আমি কি করব? হ্যাঁ, এটা আজকে আপনি নক দিয়েছিলাম, ঠিক আছে, আমি খেয়ালই ছিল না, মানে ক্লাস করার জন্য মোবাইল টোবাইল রাখছি টেবিলে, তারপরে একটু কে যেন কথা বলতে হয়েছে, তার সাথে কথা বলতে বলতে ওই তালে গেছিলাম। আমি আপনাকে 10টা বাজার আগেই নক দিছি, দেখেন আপনি। আচ্ছা ভাই, ইনশাল্লাহ কাল আগামী ক্লাস থেকে 10টার সময় জাস্ট Patience enough, done. এই যে ডিভাইস গুলো, তাহলে ডিভাইস গুলো অলরেডি আমরা পড়ে আসছি, তাই না? উপরে হ্যাঁ ভাই, তাহলে এগুলো আপনারা যে কাজটা করবেন, কালারটা শিখে নিবেন। কালার, হ্যাঁ, কোন কালারটা? ভাই আমার কালারই আছে, হ্যাঁ, এই কালারটা শিখে কালার আমি নিবেন। মোটামুটি যেমন এখানে ভার্স মানে কি কালো, তাহলে এখানে কালো কোনটা আছে কালো। ওইটা মিলাই ফেলেন। ব্রাউন কোনটা আছে, ব্রাউন কালার এখানে কোনটা, ওইটা মিলাই ফেলেন। গ্রাউ মানে গ্রে কোনটা, গ্রাউ যেটা, ওইটা মিলাই ফেলেন। কোনটা হট মানে কি লাল, লাল লাল, তো ওইটার সাথে মিলাই ফেলেন। অরেঞ্জে এটা কোথায় আছে, অরেঞ্জ কালার, তো এটা মিলাই ফেলেন কোথায়। অরেঞ্জ কালার, গেল ইয়েলো কালার যেটা, মানে ইয়েলো কালার, এই যে এটা এদিকে কোথায় আছে। বামে ব্লু একদম কালার কোনটা, ওটা মিলাই ফেলেন। ব্লু কালার, গ্রিন গ্রিন কোনটা আছে, ওটা মিলাই ফেলেন। লীলা মানে হচ্ছে কি পিঙ্ক কালার, না লীলা না পার্পেল, হ্যাঁ 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 ওইটা হ্যাঁ, মিলাই লীলা মানে পিঙ্ক, কাপের কালার। হ্যাঁ তারপর এটা মিলাই ফেলেন। লীলা মানে বাংলা কথা ভাই, লীলা মানে বেগুনি কালার বেগুনি কালার, হ্যাঁ এটাই মনে হয়। বেগুনি কালার, বেগুনি ঠিকই আছে। এরপর আসে না ভাইস মানে সাদা, তো সাদা এখানে কোনটা আছে ওইটা মিলাই ফেলেন, এটা ইজি হবে। ভাই আর আর একটা আমার এই জায়গায় আছে, যে প্রথম যে উচ্চারণ করলেন, এটা আমি উচ্চারণ করতে পারি না, সবার হ্যাঁ করেন, এটা আপনি করেন, আমি শুনি, করেন।
বলেন। এই যে সবার্স, এটা সবাস আমি না, মানে এর আগে উচ্চারণ ওকে, শ্বা, 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 শ্বার্স, শ্বার্স, শোয়ার্স, শ্বার্স, হ্যাঁ, শ্বার্স, শ্বার্স, শোবার্স, শ্বার্স, শ্বার্স, শ্বার্স। আচ্ছা আমি বলি, প্রথম স এভাবে আসবেন, স, তারপর ব বলেন না, বার্স, হ্যাঁ, তার তার একসাথে একটু তাড়াতাড়ি করবেন, শ্বা, 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 শ্বার্স। তো ভিডিও কলে দেখাইলে ভাই ভালো। কিন্তু ও, আচ্ছা সমস্যা নাই, দেখি আমি ট্রাই করি আজকে, যদি না হয় কাল আগামী বাস, ক্লাসে এটা নিয়ে এত পেইন নেওয়ার কিচ্ছু নেই, আপনি যেভাবে বলতেছেন ওইটা আমার প্রবলেম নাই, বলতে পারেন, প্রবলেম নাই। এটা আমার প্রত্যেকটা এসে হ্যাঁ যে এলাকা তালবুসার মতো উচ্চারণ হয়, আমার প্রত্যেকটা ওয়ার্ডই এরকম, ওই যে সবার মানে এসে হ্যাঁ থাকলে আমি তালব্বসার মতো ই করে আলাদা, মানে কারণ প্রথমেই করি তারপর আলাদা ইয়া করি। সুভার্স, সুভার্স বলতে পারেন, কারণ ডব্লিউ তে আমরা বি এর মতো উচ্চারণ করি, সমস্যা নেই। সুভার্স, ওকে। এটা তো পড়তে পড়তে হয়েছে, আমি তো নিজেও পারতাম না প্রথম দিকে, পড়তে পড়তে আমি ফ্লুয়েন্ট হয়েছি এখন। এটা আপনারা এখন নতুন তো, এটা ভুল হবে, এটা নর্মাল না, তো পড়তে পড়তে ঠিক হুম। হবে। এটা নিয়ে তো আমারই ভাবলে হবে না, নর্মাল, এটা একেবারে নর্মাল, প্রবলেম নাই, ওকে। Ich wünsche Ihnen viel Glück dabei. Ich finde den Sessel total schön. জেসেলটা কি আমি খুবই সুন্দর মনে করতেছি, নাইস, ঠিক আছে। এবার এখানে আসেন, ভেয়া wohnt denn da, তাহলে এখানে কে কোথায় থাকে না, ভেয়া wohnt denn da, সেখানে কে কোথায় কোথায় কোনটায় থাকে আমাদের একটু ধরতে হবে। করতে হবে একটু। ভাই দাঁড়ান, আমি আগে হ্যাঁ, ভাই আপনি শুরু করেন, ইনশাল্লাহ ওই যে একটা ভাই ছিল টেবিল লাইট। এখানে, রাফসান ভাই, হ্যাঁ, হ্যাঁ শুরু করেন। এখানে আমাদের মিলাইতে হবে। এখানে এক দুই তিন চার পাঁচটা, তো এখানে পাঁচটা দেয়া আছে বাড়ি, এই বাড়ির নামগুলো কি কি এবং এখানে কি কি হয়, হালকা ছোট ছোট করে বলা আছে, তো আমরা এটা মিলাই ফেলবো এখন। ছবি দেখে বুঝবেন না অত বেশি, যদিও পড়লে হয়তো বা গেস করতে পারবেন। এখানে বলতেছে ইম ভাই হোকহাউস সু হাউসে ইজ দি গানস স্টার্ট। হোক হাউস মানে কি, উঁচু বাড়ি, উঁচু বাড়ি, ইজ দি গানস স্টার্ট, এবং আমি দেখি কি পুরো শহরটাই দেখতে পারি, গানস স্টার্ট, ঠিক আছে, গানস স্টার্ট। তাহলে এখানে উঁচু বাড়ি কোনটা, এবং সেখানে আপনি দেখতেছেন কি ইজিয়েদি গান সিস্টার, পুরো সিটিটাই আপনি দেখতে পারেন এখানে, উঁচু বাড়ি থেকে আপনি পুরো ভাই সিটি। বি নাম্বার, ডি না বি কোনটা, বি নাম্বার, বি 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 বি, বি বে বে আ বে, বি, এটা, হ্যাঁ বে, বি, আচ্ছা ঠিক হ্যাঁ আছে, বে। হ্যাঁ ওকে, অপশনে রাখেন। এবার আমরা পরেরটা দেখি, কুল wohnen im Luft, Luft, ওকে, এবং এখানে হচ্ছে আলেন ইন einem Raum, এবং সবকিছুই কোথায়, একটা রুমের মধ্যে, রুম, একটা রুমের মধ্যে। তাহলে এই এ লোক মানে নাম্বার হচ্ছে মানে মাচা। এবার আমি বলি কুল, একেবারে ঠান্ডা, কুল, wohnen im Luft, আপনি একটা মাচায় থাকেন, মাচার মধ্যে থাকেন, alles in einem Raum, একটা রুমের মধ্যেই সবকিছু, এটা কোনটা হইতে পারে, এ এ এ এ, নাম্বারটা মানে ই নাম্বার মানে এ, এ। এ, এ, ওকে, আপনার জয় এসে বলেন এ, ওকে, ঠিক আছে। এ, হ্যালো হেয়া নাখবার, প্রতিবেশী, হ্যালো হেয়া নাখবার, wohnen im Reihen Haus mit Garten, এবার এ রাইন হাউস কোনটা, এবং নাখবার সে, এখানে, বাই সে হবে, যেহেতু প্রতিবেশীর কথা বলছি, তাকে হ্যাঁ, কয়েকটা বাড়ি আছে হয়তো, এইটাই। ছাদযুক্ত বাড়ি যেটা, ওইগুলাকে বলা হয় কি, রায়ান হাউস, মিড গার্ডেন, বাগানের সাথে, ছাদযুক্ত বাড়ি বাগানের সাথে, কোনটা হইতে পারে, তাহলে ভাই আ এ নাম্বার, নাম্বার, আ হতে পারে, আ হতে পারে, এ আমার বাচ্চাটা ডে নাম্বারটা বাগানের সাথে, বাগানের সাথে, মিড গার্ডেন না, আচ্ছা এটাও হইতে পারে ছাদ। তো এখানে কি বলছে, হ্যালো হ্যাঁ নাগপার,
প্রতিবেশী, হ্যাঁ এটাও হইতে পারে, অপশন আছে না। হ্যালো হ্যাঁ নাগবার wohnen im Reihenhaus mit Garten, ছাদ যুক্ত পারি, তাহলে এখানকার ছাদ কই, এগুলা না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি, যেহেতু গার্ডেন বলছে এখানে গার্ডেন আছে, বাগান টাগান আছে, দেখতেছি আমরা। গার্ডেন আছে। এরপর পরেরটা আমরা একটু দেখি। Altbauwohnung in der Stadt, সিকিম Altbauwohnung মানে কি, পুরনো বাড়ি, পুরনো বাড়ি ইন der Stadt সিটির মধ্যে, Treppen aus Holz und hohe Decke, hohe Decke মানে কি, ছাদ, উঁচু ছাদ, ট্রেপেন হাউস মানে কি সিঁড়ি, ট্রেপেন মানে সিঁড়ি, ট্রেপেন, ট্রেপেন মানে হচ্ছে হাউস হোলস, সিঁড়িগুলো কোত্থেকে আসে, কিভাবে আসে, কাঠের, সিঁড়িগুলো হয় কাঠের, কাঠের সিঁড়ি এবং উঁচু ছাদ, এটা কোনটা হইতে পারে, আরে সে নাম্বারটা সে এই নাম্বার। কাঠের বাড়ি না, দিয়া গুড, কাঠের, হ্যাঁ ভাই। এই যে দেখে বোঝা যাচ্ছে এটা জার্মানির এটা ঐতিহ্য, কালচার। এরপর শুন, Fachwerkhaus, alles klein, Zimmer und Fenster, এটা কোনটা তাহলে, সীমা উন ফেন্সটা জানালা, জানালা। শুধু রুম এবং জানালা তো জানালা, তাহলে এই যে এটাই হবে বে, এই নাকি বে এটা নাম্বার। হ্যাঁ নাইন, কোনটা ঠিক করে বলেন। বে নাম্বারে ছাড়া তো ভাই নাই, হ্যাঁ কারণ হ্যাঁ জানালাও আছে তারপরে। হতে পারে, আও হতে পারে। হ্যাঁ বুঝি নাই, আ আটাতেও তো জানলা আছে। দেখেন গেস করেন। এখানে আলেস আও হতে ক্লাইন পারে, একটু বুঝতেছি না, ভাই, কনফিউশন। অর্ধ সব কাঠের, ছোট ভাই। কাঠের ঘর বুঝাবে, মানে ফাঁক বেয়ার হাউস, অর্ধ কাঠের ঘর, অর্ধ কাঠের ঘর, তাহলে আলেস কোনটা হইতে পারে, গেস করেন। তো 4 নাম্বারটা ফেল হতে পারে। এটা তো অর্ধ কাঠের ঘর এটা, ভাই, ভাই আবার এই যে আলেস ক্লাইন মানে কি, মানে সব ছোট সবচেয়ে ছোট, নাকি? হ্যাঁ ছোট, আলেস ক্লাইন সীমা উন ফেন্সটা, রুমও ছোট এবং কি জানালাও ছোট, বাড়া ইয়া জানালাও ছোট। জানালাও ছোট। তার মানে ভাই এটা এখন তাহলে জানালা, এখন তো তাহলে তো ভাই এই যে এদিকে আবার কাঠের দিকেও তো ছোট ছোট রুম আছে, ইউ আছে, অবশ্যই এটা হবে না। তাহলে ভাই বে অথবা আ হবে, সম্ভবত ভাই বে, কারণ এটাই জানালার সংখ্যা বেশি দেয়, কিন্তু রুম তো বড় বড় জায়গা। হুম। আটাও হতে পারে। এই নাম্বার কোনটা দিছে, মানে এক নাম্বার, এক নাম্বার ওই যে আপনার ওই যে ইয়া গার্ডেনের নাম্বারটা সাথে, দিছে। মানে না না এই যে এটা, ওই ডে নাম্বারের সাথে মিলে আছে। ডে নাম্বার। আইন্স, আইন্স কোনটা দিছেন, ইম, এক নাম্বারটা হচ্ছে ইম হোক হাউস সো বে দিছে। ইজেরি গানসে স্টার্ট, আমি এখান থেকে পুরো শহরটা দেখতে পারি, এটা কোনটা হইতে পারে, আ এবং বে এর মধ্যে হবে যে কোনো একটা, এটা হইতে পারে, হ্যাঁ এই আমি বে বে হইতে পারে, বে, এক নম্বরে বে হবে, 5 নম্বরে হবে এটা আ, 5 নম্বর হবে এটা, ঠিক আছে। আর সিটা কি হবে, সিটা যেটা হচ্ছে 4 নাম্বার, 3 নাম্বার, এখানে পয়েন্ট দেখেন কোন নাম্বার বলেন আগে, এটা হচ্ছে পেয়ার হবে। নাম্বার বলেন, নাম্বার, 4 নাম্বার 4 নম্বরে আল্ট বাউন হো বা আল্ট বাউ বোনুং ইন্ডিয়া স্টার ট্রেপেন হাউস হোলস ওন্ড, এটা তো এই যে সে, ডে নাম্বার। এটা সে নাম্বার। এটা তো কাঠের কথা বলছি। 3 নাম্বার হবে ডি নাম্বারের সাথে ডে, উম, 3-এর সাথে ডে হবে, মানে হ্যাঁ ডে আর হবে। 2-এর সাথে হবে এ, এ 1-এর সাথে হবে বে, 5-এর সাথে হবে আ, ওকে শেষ, আলস fertig, alles sind fertig, okay, okay. Hören Sie die Bewohner, machen Sie Notizen zu Wohnung zu Häusern, was sind die Vorteile, was sind die Nachteile, Vorteil Nachteil বলতে বোঝায় সুবিধা অসুবিধা, Vorteil বলতে সুবিধা, Nachteil বলতে বোঝায় অসুবিধা, ওকে, ভালো দিক খারাপ দিক, Vorteil সুবিধা, Nachteil অসুবিধা মানে খারাপ দিক, ওকে। এটা শুনে আপনারা কমপ্লিট করবেন, এই অডিও শুনে শুনে কমপ্লিট করবেন 31 থেকে 35। আচ্ছা এবার আপনারা একটু পড়েন, 3 জন আছেন না, 3 জন এটা পড়েন, 3টা পড়েন দেখি। Wie আচ্ছা wohnen ভাই। Sie? আপনি কিভাবে থাকেন, তা sagen Menschen in unserer Stadt, এই মানুষগুলো আমাদের সিটিতে থাকে বা বলছে তারা কিভাবে থাকে, আমরা বলেন, এই পড়েন তো একজন করে, ভাই আমি এই যে নোয়া, নোয়া, 3টা পড়েন। ভাই আমি করলাম তাহলে হ্যাঁ প্রথম থেকে। হুম, Ja. Meine Wohnung in
einem Hochhaus ist schon. আমার ভাই আমি তো হক হাউস মানে এটা তো জানি না। উঁচু ভবন, উঁচু বাড়ি, হোক ও, হাউস। হোক মানে তো উঁচু। আমার হ্যাঁ, আমার ভবনটি অনেক মানে উঁচু এবং ছোট, মানে উঁচু এবং মানে সুন্দর, আবার ক্লাইন এবং ছোট, হুম। বরং ছোট। Ich habe eine Küche, মানে আমার একটি কিচেন আছে, আইন বেড und ein কুইসে কি কুইসে? Küche মানে মানে রান্নাঘর, ওকে ওই যে রান্নাঘর। রান্নাঘর, হ্যাঁ। হুম। তারপর ein Bett und ein Wohnschlafen, মানে শোয়ার জায়গা, মানে ঘুমানোর জায়গা। তারপরে die Küche und das Bett sind sehr klein, মানে রান্নাঘর এবং ওই বেড মানে বেড মানে অনেক ছোট। বাদ বাদ। ও বাড, ও বেড, ও ভাই এটা তো ইংলিশের হাতেই হচ্ছে ভাই। ও তাও তো ও বাদ, হ্যাঁ বুঝতে পারছি এখন, যে ওই যে বাদটা মানে গোসলের রুম হ্যাঁ আর হ্যাঁ ওইটা রান্নাঘর অনেক ছোট। আবার হিসাবে আউক আইনেম ব্যালকন, এবং কিন্তু আমার আরেকটি এলাকা আছে, মানে ব্যালকনও আছে এরকম কি। হুম হুম। দেয়ার ইস্ট দেয়া গোস, এটা অনেক বড়, উন্ড শোন মিট ব্লাউমেন উন্ড ব্যালিক আউট ডেম ব্লুমে ফর ডেম হাউস, মানে ব্লুমেন মানে তো গাছ, হ্যাঁ। আর ব্রাউমে এলাকা, ব্রাউমে মানে ফুল, বয় ফর ম্যান ডেম মানে হচ্ছে গাছ, ব্লু ম্যান মানে হচ্ছে ফুল। ফুল, এটাই তো হয়েছে। হ্যাঁ। ব্রাউমে এলাকা আবার দেয়ার বলেন, ইস্ট দেয়ার গ্রোথ, আমার সাথে, দেয়ার ইস্ট, আমার সাথে বলেন। এখানে হ্যাঁ ডেয়ার ভাই, ইস্ট জেয়ার গ্রোস, যে এটা কি হয়? এটা অনেক, অনেক লম্বা, এটা উন্নত, অনেক বড়, বড় নাকি, বড়। বড় উনশন এবং এবং শোন সুন্দর। মিট সুন্দর। ব্লুমেন মিট সাথে ব্লুমেন und লিক Blick auf dem বয়মে আউট দি বয় Bäume, ফর ডেম হাউস। এবার এখানে এটা লিখতে হবে। সাথে ব্লুমেন মানে ফুল আছে এবং আমি Blick বলে দিচ্ছি, auf dem Bäume, আমি বলে দিচ্ছি শোনেন। আবার ইসাবে আউক আইনেন বালকন, যে আমার একটি ব্যালকনি আছে। দেয়া ইস্ট জেয়া গ্রোস, এটা খুবই বড় এবং শুন এবং সুন্দর। মিট উমেন মানে ফুলের সাথে, ফুল টুল থাকে ওইখানে আশেপাশে ব্যালকনিতে। এবং ব্লিক আউট দি বয়মে, এবং এখানকার যে দৃশ্যটা আছে না, এই দৃশ্যটা থেকে আপনি গাছ দেখতে পারেন, গাছগুলি দেখতে পারেন। ফরডেম হাউস মানে বাসার সামনে থেকে দেখতে পারেন। ওকে, তারপর die Wohnung ist zentral, এটা মিডের মানে মধ্যছিনে এবং আবার রহিস মানে নীরব, হ্যাঁ, তাহলে দিস বনুং ইজ সেন্টার, একেবারে সেন্ট্রালে, আবার খুবই সেন্ট্রালে খুবই শান্ত, কেন্দ্রে। কোলাহল মুক্ত আর কি। Ich bin zufrieden, 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 সুফ্রিডেন, zufrieden ও zufrieden, সুফ্রিডেন মানে কি? স্যাটিসফাই। আমি হ্যাঁ আমি স্যাটিসফাইড। Ich wohne gern hier, জ্ঞান আমি জ্ঞান, আমি এখানে এখানে থাকতে পছন্দ করি। ওকে শুন, der nächste bitte, komm mal, lesen Sie mal. কে পড়বেন কে? wer muss denn Sie jetzt anfangen? ভাই কেউ যদি না পড়ে তাহলে আমি ওকে পড়েন তাহলে, বেয়াল্লিশ, দ্রুত করতে হবে। Zurzeit habe, Zurzeit habe ich ein Zurzeit, Zimmer, nochmal, noch einmal. Zurzeit, বলেন। Zur- Zurzeit, 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 Zeit, genau. Zurzeit habe ich ein Zimmer in eine WG, In einer WG, WG মানে কি? Wohngemeinschaft, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট আছে না, হ্যাঁ শেয়ার্ড অ্যাপার্টমেন্ট ওগুলো বলা হয় WG, Wohngemeinschaft। তারপর Wir wohnen in einem Fachwerkhaus, পাক বেয়ার্ক হাউস, Fachwerkhaus, অর্ধ কাঠের বাড়ি, পাক বেয়ার্ক হাউস, অর্ধ কাঠের বাড়ি। das Zimmer ist gemütlich, gemütlich মানে কি? আরামপ্রদ। আরামপ্রদ, আবার dunkel und laut, এটা অন্ধকার এবং কোলাহল। আছে, কোলাহল আছে, শব্দ হইচই আছে। হুম। তারপর Ich habe nie Sonne im Zimmer, হ্যাঁ, এখানে মানে আমার রুমে এই একেবারে থেকে সূর্য এখানে আছে।
সূর্য আসে নাকি সূর্যের আসে আলো না? আসে না, যাই হোক। আসে না। ডাস ইস্ট নিস্ট শোন, এটা খুব খারাপ, এটা মানে এটা ভালো না। হুম, হুম। তারপর ডি লাগে ইস্ট আউট নিস্ট যোগো, এই লাগে দিয়ে বোঝাচ্ছে এটার যে লোকেশনটা আছে এটা, যে লাগে ইস্ট আউট নিস টু গুড, এটার অবস্থানটাও খুব একটা ভালো না। ভালো না। ইম ইয়াড গ্রেসোস, অ্যাড মানে গেসোস, গ্রেসোস অ্যাড গেসোস মানে আপনার যে ওই যে গ্রাউন্ড ফ্লোর আছে না, আন্ডারগ্রাউন্ড, ওইটাকে বোঝাচ্ছে ইম অ্যাড গেসোস, গ্রাউন্ড ফ্লোর। und আর am আছে einer Straße, আছে মানে এটা কোথায়, একেবারে রাস্তার সাথে আপনার গ্রাউন্ড ফ্লোরটা। aber es ist nicht weit হুম, zur তো উনি, Uni, হ্যাঁ তাহলে এটা হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে বেশি একটা মানে এর দূরে থেকে নয়। দূরে না। হ্যাঁ, Das finde ist perfect, মানে এটা আমি খুব পারফেক্ট পছন্দ করি। মনে করি। হুম, Die Nachbarn sind sehr nett, হুম। প্রতিবেশী এটা প্রতিবেশীগুলো অনেক ভালো, সুন্দর, মানে যে ভালো। ভালো আর কি। Das ist auch cool, তারা এটাও cool মানে তো ভাই টল মানে বলতে একটা মিনিং করবে না, এটা দারুণ বোঝাচ্ছে, এটা ভালো। যাক। Und das তারপরে Zimmer und ist das nicht Zimmer ist teuer, nicht teuer, এটা কোনো expensive দামিও নয়, না, মানে expensive নয়। ওকে, আমি expensive। একটা লিঙ্ক দিচ্ছি। ভাই আজকের বারে শেষ করে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, একটু বাকি আছে, আমি লিঙ্ক দিচ্ছি।